হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের ভিডিওটা হলো আজকে টয়টার একটি প্লেয়ার NHZT W68T, এই প্লেয়ারটার একটা কান্ট্রি লকটা আমরা আনলক করতেছি। আসলে জাপান থেকে আসার পরে জাপানিজ প্লেয়ারগুলো প্রথমবার যখন ব্যাটারি খোলা হয়, ব্যাটারি খোলার পরে একটা কান্ট্রি লক কোড আসে, যেরকম কান্ট্রি কোড যেটাকে বলে, সেম এইরকম একটা কোড আসে। এই যে কান্ট্রি কোডটা এই প্লেয়ারে আমি আনলক করতেছি কোডটা দিয়ে, এবং এই কোডটা আমাদেরকে বের করতে হয় অনলাইন থেকে, জাপান থেকে কোডটা বের করতে হয়। তারপর কোডটা বের করার পরে আবার প্লেয়ারটা আপনার আগের মতন চলে আসে, আগের মতন যেসব অপশন ছিল সবকিছুই চলে আসে, কিন্তু প্লেয়ারটা খোলার আগ পর্যন্ত এই অপশনগুলো আর আসে না। এই যে দেখেন কান্ট্রি লকটা খুলছি, নাম্বারটা দিছি, এখন প্লেয়ারটা অটোমেটিকলি অন অফ হইতে আছে, প্লেয়ারটা অফ হইতে আছে, একটু পরে আবার প্লেয়ারটা অন হবে। অন হওয়ার পরে আবার আগের যে যে অপশন ছিল এই অপশনগুলো সব চলে আসবে। এই যে দেখেন প্লেয়ারটা অন হয়েছে, এখন আবার আগে যে যে অপশনগুলো ছিল এই সেম অপশনগুলো সব আবার চলে আসবে। এই যে FM যা যা ছিল সবই আসবে, শুধু ওই আসার পরই কান্ট্রি লকায় অনেকগুলো নাম্বার ওঠে, প্লেয়ারে আর কোনো কাজ করে না, প্লেয়ারে কোনো কাজই করে না এই লকটা খোলা ছাড়া। জাপান থেকে আসার পরে প্রথমবার ব্যাটারি খুললে এই লকটা হবেই, তাই সবার এই লকটা খুলতেই হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।